সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। কলকাতা চলো অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন কলকাতার মহাজাতি সদনের সামনে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন সারা রাজ্য ও ভিন রাজ্য থেকে আসা একাধিক ভক্তবৃন্দরা। চলতি বছরে 10 বছরে পদার্পণ করেছে রথযাত্রা উৎসব। এই রথযাত্রাকে ঘিরে এক সুন্দর ইতিহাস রয়েছে। জগন্নাথ দেবের এই রথটি উপহার দিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিগত বছরগুলিতে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। সম্মানীয় গৃহমন্ত্রী ছিলেন অমিত শাহজি। তিনি পশ্চিমবাংলায় একটা রথ করতে চান, কিন্তু দুঃখের বিষয় তিনি তখন করতে পারেননি। জানা গেছে বিগ্রহ সমেত রথ নবদ্বীপের গৌরীয় মঠে থাকে। রথ যাত্রার কিছুদিন আগেই চলে আসে শিল্পী সমাজের কাছে। রথযাত্রার রুট সেন্ট্রাল অ্যাভিনিউ এর মহাজাতি সদন থেকে শুরু হয়ে শোভাবাজার হয়ে জয়পুরিয়া কলেজের কাছে লাল মন্দিরে গিয়ে শেষ হয়। সেই লাল মন্দিরে থাকে জগন্নাথ দেবের রথটি। এই রুটটা ঠিক এমজি রোড মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে শুরু হয়, আর ঠিক শোভাবাজার জয়পুরিয়া কলেজের লাল মন্দিরের সামনে গিয়ে আমাদের এই রথ ওখানে থাকে। পুরীধামে জগন্নাথ দেবের পুজো অর্চনা যেভাবে করা হয় ঠিক একইভাবে পুজো ও ভোগ নিবেদন করা হয় বলে জানিয়েছেন পুরোহিত সারঙ্গ দাস ব্রহ্মচারী। জগন্নাথ দেবের পুজোর নিয়ম, জগন্নাথ যেমন 64 প্রকারের ভোগে জগন্নাথের বিধান আছে, সেই জন্যে আমাদের জগন্নাথ মন্দিরে পুরীধামে যেমনভাবে জগন্নাথ দেবের সেবা পূজা করা হয়, সেটাই হচ্ছে সব জায়গায় জগন্নাথ দেবের সেবা পূজার নিয়মবিধি। এই রথে আমরা যতটা পারছি জগন্নাথের প্রীতির উদ্দেশ্যে এই ভক্ত সম্মেলনের সংগঠিত হয়ে আমরা সব ভক্ত মিলে একত্রিত হয়ে যতটা পারছি ভগবানের রথযাত্রা উদ্দেশ্য করে, তার প্রীতির উদ্দেশ্য করে আমরা সবাই মিলে ভগবানের সেবা পূজা আয়োজন করেছি। রথযাত্রাকে কেন্দ্র করে প্রশাসন সব রকমভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট সত্যপ্রকাশ পাণ্ডে। এখান থেকে আমরা রাম মন্দির অব্দি নিয়ে যাব। প্রশাসন কালকে রাত্রি থেকে সব প্রত্যেক থানাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, আর ওখানে প্রসাদ পাওয়ার ওখানে ব্যবস্থা করা হয়েছে। এই লোকাল এখানে এই থানাকে বলা হয়েছে, আর ওখানে শ্যামপুকুর থানাকে বলা হয়েছে। বৃহস্পতিবার রথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উড়িষ্যার পুরীর মতোই রথযাত্রার ঠিক আগের মুহূর্তে শুরু হয় বৃষ্টি। ভক্তবৃন্দদের মতে এ যেন ঠিক পুষ্প বৃষ্টি হয়ে রাজ্যের মঙ্গল হওয়ার জগন্নাথ দেবেরই বার্তা। সমস্ত রীতিনীতি মেনে মহা সমারোহের সঙ্গে জগন্নাথ দেবের পুজো শুরু হয়। রথযাত্রায় রথের দড়ি টেনে সূচনা করেন প্রধান অতিথি সন্তোষানন্দ মহারাজ ও উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ। বাংলার মানুষ 2026 থেকে শান্তিতে বাংলা থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। তাতে জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে বলেই মনে করেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ। জগন্নাথ দেব কাছে যা আমরা চেয়েছি জগন্নাথ দেব দিয়েছেন আমাদের। বাংলার মানুষ এবার 2026 থেকে শান্তিতে উন্নততর বাংলায় থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, সেটা জগন্নাথ দেব আশীর্বাদ করেছেন। এবং আগামী দিন বাংলা আরও ভালো হোক, আরও সুন্দর হোক, আরও শিল্পবান্ধব হোক, যেটা সকলে চাইছেন। জগন্নাথ দেবও নিশ্চয়ই তাতে আশীর্বাদ করবেন আমাদের সকলকে। এটা সনাতনীদের সরকার। নয়া পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন সন্তোষানন্দ মহারাজের। पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के तत्वाधान में सनातन का सरकार और देश के यशस्वी प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी के तत्वाधान में जो सरकार आया है, अब यह सरकार सनातनियों का सरकार है। देश के यशस्वी प्रधानमंत्री जी ने पश्चिम बंगाल को बांग्लादेश बनाने से रोक लिया है, इसलिए जगन्नाथ भगवान की कृपा है और उस कृपा का सारे लोग अनुभव कर रहे हैं। এই রথ কিন্তু নবদ্বীপের গৌরীয় মঠে রাখা থাকে সারা বছর, এবং তারপর ঠিক রথের সময় এই রথটিকে আবার মহাজাতি সদনে নিয়ে আসা হয় এবং সুসজ্জিত এই রথে দেখতে একাধিক ভক্তবৃন্দের ভিড় হয়। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।